এর কন্টেন্ট ক্রিয়েটাররা বড় চ্যালেঞ্জের মুখে হতে যাচ্ছে। এটা আমরা কিন্তু অনেকেই জানি যে মেটা কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে সিদ্ধান্ত আনছে। তারা অনেক কিছু কিন্তু আপডেট নিয়ে আসছে, যে আপডেটটার কারণে কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, এখান থেকে তারা হয়তোবা ঝরে যাবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই আছে এই প্ল্যাটফর্ম থেকে হয়তোবা ঝরে যাবে। যারা স্প্যামিং করতেন বিশেষ করে তাদের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। যারা অলরেডি স্প্যামিং করে রেখেছে তারা যদি মনিটাইজেশনও পেয়ে থাকে, তাদের মনিটাইজেশনও কিন্তু চলে যাবে। তো এখন থেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করবে তারা কিন্তু খুবই সতর্কতার সহিত আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এবং আপনার টাইটেল থাম্বনেল সব কিছুই কিন্তু সতর্কতার সহিত আপনাকে দিতে হবে। স্প্যামিং কন্টেন্ট আমরা অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে যা বলি বা যা দেখাই, কিন্তু টাইটেলে কিন্তু আমরা তা লিখি না বা তা দেখাই না। অন্য কোনো আকর্ষণীয় কোনো টাইটেল আমরা ব্যবহার করি বা থাম্বনেল ব্যবহার করি। এটা কিন্তু একটা স্প্যামিং কন্টেন্ট বা স্প্যামিং মধ্যে পড়ে যায়। আরেকটা বিষয় হলো, আমরা অতিরিক্ত ভিউ পাওয়ার আশায় আমরা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করি। আমরা যে ভিডিওটা তৈরি করছি সে রিলেটেড হ্যাশট্যাগ না দিয়ে আমরা অন্য রিলেটেড হ্যাশট্যাগ আমরা ব্যবহার করি, সেটাও কিন্তু একটা স্প্যামের মধ্যে পড়ে। যারা এই সমস্ত কাজ করে আসছে এতদিন, তাদের জন্য কিন্তু খুবই একটা হতাশাজনক আপডেট। তাদের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কারণ অনেকেই আছে যে আমরা ভিডিওতে বলি একটা, বোঝাই আর একটা, কিন্তু আমরা হ্যাশট্যাগুলা ব্যবহার করি অন্য ধরনের। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে, অন্যথায় কিন্তু আপনার সমস্যা। এখন থেকে স্প্যামিং কন্টেন্টগুলা কিন্তু খুবই গুরুত্ব দিয়েছে ফেসবুক। যারা স্প্যামিং করতো তাদের জন্য কিন্তু মেটা অনেক বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আপনারা ভিডিও তৈরি করেন বা ছবি আপলোড করেন, যেটাই করেন না কেন। আবার অনেকেই আছে এখানে যে বেশি বেশি ফলোয়ার পাওয়ার আশায় অন্যের কমেন্টে কিন্তু ফেক কমেন্ট করে। যারা কপি কমেন্ট করে, অন্যজনের কমেন্টটাকে কপি করে এনে একই কমেন্ট বারবার করে, এটা কিন্তু একটা স্প্যাম হয়। এবং অনেক সময় দেখা যায় একটা ভিডিও যদি ভালো পরিমাণে ভিউ হয় বা ভাইরাল হয়, সেই ভিডিওটাই কিন্তু বারবার আপলোড করার চেষ্টা করে, একটু কাটছাট করে, এটাও স্প্যাম। এবং একটা কমেন্ট বারবার করা, এটাও স্প্যাম। এবং ভিডিও এক রিলেটেডের কিন্তু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন অন্য রিলেটেড, এটাও কিন্তু আপনার জন্য স্প্যাম হবে। তো এই সমস্ত জিনিস থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে এবং বেরিয়ে আসতে হবে। আগে যাই করছেন এখন কিন্তু মেটা নতুন সিদ্ধান্ত, এখনও যদি যারা এই সমস্ত কাজ করবে তাদের কিন্তু মনিটাইজেশন থাকবে না। আর যারা মনিটাইজেশন পায় নাই তারা কখনোই আর মনিটাইজেশন পাবে না এখান থেকে। এই জন্য এই সমস্ত কাজ থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। এই ছিল আজকের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন, যাতে অন্যরাও দেখে এখান থেকে একটু সতর্কতা হতে পারে।